গাজায় হাসপাতাল ধ্বংসের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদেরও হত্যা করছে ইসরায়েল। এতে মুখ থুবড়ে পড়েছে উপত্যকার স্বাস্থ্য খাত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি তাণ্ডবের ৮ মাসে উপত্যকার প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন ৫৫ জন। এদের মধ্যে অন্যতম কিডনি বিশেষজ্ঞ হাম্মান আল্লো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। সংঘাতপূর্ণ এলাকার জন্য চিকিৎসা সরঞ্জাম তৈরি করে এমন একটি সংগঠনের নাম গ্লিয়া প্রজেক্ট। এই প্রজেক্টের পরিচালনায় আছেন কানাডা ভিত্তিক চিকিৎসক তারেক লুবানি। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লুবানির সাথে যোগাযোগ করেন উপত্যকার কিডনি বিশেষজ্ঞ হাম্মান আল্লো। এ সময় ডায়ালাইসিস মেশিনের জন্য সরঞ্জাম সহায়তা চান তিনি। ২০২০ সাল থেকে গাজায় কিডনি রোগীদের চিকিৎসা করছিলেন আল্লো। ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পরপরই আল্লো আমার সাথে যোগাযোগ করে। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন সংকটময় পরিস্থিতিতে ডায়ালাইসিস রোগীদের চিকিৎসায় যন্ত্রপাতির প্রয়োজন হবে, আর আমরা দীর্ঘদিন ধরেই এই কাজে সহায়তা দিয়ে আসছি। তবে সহায়তা চাওয়ার ১ মাসের মাথায় আল শিফা হাসপাতালের কাছে বিমান হামলায় নিহত হন হাম্মান আল্লো। গাজায় মাত্র ৩ জন কিডনি বিশেষজ্ঞের মধ্যে আল্লো ছিলেন একজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি তাণ্ডবের ৮ মাসে উপত্যকার প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন ৫৫ জন। গাজার স্বাস্থ্য খাত ধ্বংস করা ইসরায়েলের অন্যতম লক্ষ্য বলে শুরু থেকেই দাবি করে আসছে হামাস। কিডনি বিশেষজ্ঞ হাম্মান আল্লো সহ গাজায় চিকিৎসক হত্যার বিষয়ে জানতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। বিপরীতে রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে হামাস যোদ্ধারা হাসপাতালকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করছে বলে দাবি করে নেতানিয়াহু প্রশাসন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।